ব্যক্তিগত লোন নিয়ে স্কুল বিল্ডিং তৈরি করছেন প্রধান শিক্ষক। বেহাল দশা স্কুল বিল্ডিংয়ের পর্যাপ্ত শ্রেণীকক্ষ নেই, ছাত্রছাত্রীদের পড়াতে অসুবিধা। বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়নের জন্য বারবার দরবার করলেও মেলেনি সাহায্য। আর তারপরেই এগিয়ে আসেন প্রধান শিক্ষক। ব্যক্তিগত লোন নিয়ে স্কুল বিল্ডিং তৈরি করছেন প্রধান শিক্ষক। প্রতি মাসে নিজের বেতন থেকেই লোনের অঙ্ক মেটাচ্ছেন তিনি। প্রধান শিক্ষকের বেতনের টাকাই তৈরি হচ্ছে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ। প্রধান শিক্ষকের এহেন ভূমিকায় অবতীর্ণ হতে দেখে উৎফুল্ল এলাকাবাসী সহ ছাত্রছাত্রীদের অভিভাবকেরা। প্রায় পুরো সারাদিন চলে গেছে। এখন আমি কিছু লোনও করে ফেলেছি, প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছি যাতে এটার আরও কিছু করা যায়। ইমিডিয়েট একটা রুম করার প্রয়োজন আছে। আমরা ভেবেও ছিলাম যে আগে তো মাটির রুমে ক্লাস হতো, যদি একটা মাটির ঘর করে কিছু ছেলে মেয়েকে বসানো যেত, কারণ হয়তো পাকার বাড়ি করার মতো সামর্থ্য আমার নেই। মাটির বাড়ি করে কিছু শুভানুধ্যায়ী যারা আছেন তাদের কাছে কিছু সাহায্য। 101 ব্লকের প্রত্যন্ত এলাকার বহলিয়া, বরিশা, জুকি, মুন্টুমারাই ও বলিহারপুর সহ প্রায় 6টি গ্রামের প্রায় 1.5 শতাধিক ছাত্রছাত্রীরা বহলিয়া জুনিয়র হাই স্কুলে পড়াশোনা করে। বেশ কয়েক বছর ধরে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পঠন পাঠনের জন্য শ্রেণীকক্ষের অভাবে চরম সমস্যার সম্মুখীন হয়েছে। পুরানো 2টি ক্লাসরুম সহ বারান্দায় 5ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ক্লাস চলাতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের। 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের সরকারি অনুমোদন থাকলেও পাশাপাশি আর কোনো বিদ্যালয় না থাকায় অন্য বিদ্যালয়ের সহযোগে 9ম ও 10ম শ্রেণীর ছাত্রছাত্রীরা পড়াশোনা করে এই বিদ্যালয়ে। যেটা দুটো রুম আমাদের প্রধান শিক্ষক মহাশয় যেটা নিজের চেষ্টায় যতটুকু আর একটা হল ঘর বানিয়েছেন, ওইখানেই ওই একটা রুমে 2জন টিচার থেকে ক্লাস করতে হয়। আর যে দুটো রুম আমাদের আছে সেই দুটো রুমও খুব ছোট, মানে স্টুডেন্টদেরকে যে পাশাপাশি যে বসানো হয় যে আমরা যে একটা বোর্ড ওয়ার্ক করবো সেটার জায়গাটাও খুব কম। এই দুটো রুম ছোট, প্লাস একটা স্যার তাও হল ঘরটা করেছেন বলে একটু তাও করতে হচ্ছে বারান্দায় চাটাই পাতিয়ে ক্লাস। এর উপর আবার বাড়তি সমস্যা দেখা দিয়েছে বিদ্যালয়ের ছাত্রী টয়লেট ভেঙে যাওয়া। টয়লেটবিহীন বিদ্যালয় আর এক নতুন সমস্যায় জেরবার এই বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নিয়ে স্থায়ী শিক্ষক 3 জন। ছাত্রছাত্রীদের পঠন পাঠনে কোনো সমস্যা যাতে না হয় তার জন্য গ্রামের বেকার শিক্ষিত 3 যুবক ও একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে অস্থায়ী পার্শ্ব শিক্ষকে নিযুক্ত করেছেন। তারাও প্রধান শিক্ষকের আহ্বানে এগিয়ে এসেছেন। তাদের কিছু সাম্মানিক অর্থ প্রধান শিক্ষক নিজের বেতন থেকেই দেন। নিজের প্রয়োজনের কথা বিন্দুমাত্র না ভেবে এমন উদারতার সঙ্গে রাত দিন এক করে কাজ করে চলেছেন প্রধান শিক্ষক মিন্টু সরকার। প্রধান শিক্ষক মিন্টু সরকার আরও জানাচ্ছেন, কোনোদিন কিছু না পাওয়া গেলেও আজীবন তার বেতন থেকে একটু একটু করে পরিকাঠামো বাড়িয়ে যাবেন। এমন আদর্শ শিক্ষককে পেয়ে গ্রামবাসী থেকে অভিভাবকেরা তাকে স্যালুট জানাচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।